আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের মাঝে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের আজকে আমরা আলোচনা করব কিছু ভাগ অঙ্কের প্রশ্ন নিয়ে। গত ক্লাসে আমরা 55 পৃষ্ঠা সমাধান করেছিলাম, আজকে আমরা সমাধান করব 56 পৃষ্ঠা। তো 56 পৃষ্ঠার মধ্যেও কিন্তু আমরা 1 থেকে 8 পর্যন্ত সমাধান করে ফেলছি। আজকে আমরা 9 থেকে যতটুকু সম্ভব সমাধান করার চেষ্টা করব। চলো আর কথা না বাড়িয়ে আমরা অঙ্কের সমাধান করার চেষ্টা করি। তো প্রথমেই আমরা 9 নম্বর অঙ্কটি খাতায় তুলে নিচ্ছি। 168 ভাগ 42। আমি যদি অঙ্কটা সাজিয়ে নিই, 42 ভাগ 168, আমরা চেষ্টা করব যে প্রথম দুই সংখ্যা থেকে দুই সংখ্যা দিয়ে ভাগ করার জন্য। যেহেতু এখানে 42, তাহলে আমাদের এখানে আছে 16। দুই সংখ্যা হিসাব করতে গেলে 16 দিয়ে কিন্তু 42টা ভাগ করা যায় না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে তিন সংখ্যায় নিতে হবে, অর্থাৎ 168 নিয়েই কিন্তু ভাগ করতে হবে। তাহলে আমরা 42কে প্রথমে আমরা 4 দিয়ে গুণ করে দেখি। 4 দুগুণে 8, 4 4 16, 168 একেবারে মিলে গেছে। তার মানে 4 42 168। তো 4 বার যদি হয় আমরা ফলের ঘরে কি লিখবো? 4 লিখে দেবো এখানে। আর 68 168 থেকে 168 বিয়োগ করলে থাকে 0। তাহলে আমরা ভাগফল লিখে দিতে পারি, ভাগফল 4 এবং ভাগশেষ 0। এখন আমরা 10 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। 10 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 455 ভাগ 73। আমরা যদি অঙ্কটা সাজিয়ে নিই, 455, দেখো আমরা পূর্বের ন্যায় 73কে আবারও গুণ করে দেখতে হবে কত পর্যন্ত দিলে 455 কাছাকাছি যাওয়া যায়। কেননা যেহেতু 73 এবং দুই সংখ্যা 45 নিয়ে আমরা ভাগ করতে পারি না, আমাদেরকে তিন সংখ্যা নিয়ে ভাগ করতে হবে। আমরা পাশে রাফ খাতার মধ্যে 73 এবং 73কে মোটামুটি 5 দিয়ে দেখতে পারি। 3 5 15, 5 হাতে আছে 1, 5 7 35, 35 রেখে 36, 365। তার মানে অনেক কম হয়ে যাচ্ছে। আমরা 73কে 6 দিয়ে গুণ করে দেখতে পারি। 3 6 18, 8 হাতে আছে 1, 6 7 42, 42 রেখে 43, 438। আমার মনে হয় খুব কাছাকাছি এটাই হবে সঠিক উত্তর। তাহলে আমরা 438 বিয়োগ করব এবং 6 বার গিয়েছে, ফলাফল করে 6 বসাবো। এখন যদি আমরা বিয়োগ করে দেখি, যেহেতু 8 থেকে 5 সংখ্যা ছোট সংখ্যা বিয়োগ করা যায় না, তাহলে আমরা বামে 1 যোগ করে বিয়োগ করব। তাহলে আমাদের কত হবে? 15 থেকে 8 চলে গেলে থাকে কত? 7 থাকে। হাতে ছিল 1, এই একটা এখানে এসে যোগ হবে। 3 1 4, 4 5 থেকে 4 চলে গেলে থাকে কত? 1, 4 4 0। তার মানে ভাগশেষ হলো 17। তাহলে আমরা উত্তর লিখতে পারি ভাগফল 6, এই 6 লিখে দিবা, এবং ভাগশেষ 17, এই 17 লিখে দিবা। আশা করি তোমরা এই দুইটা অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। চলো আমরা 11 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, আমরা এখন 11 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা 10 পর্যন্ত সমাধান করে ফেলছি, 11 নম্বর সমাধান করবো এখন। তো 11 নম্বর অঙ্কের মধ্যে আছে 224 ভাগ 28। তোমরা কিন্তু বইয়ের সাথে মিল করে অঙ্কগুলো ধরার চেষ্টা করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি তো তোমাদেরকে বইটা দেখাতে পারতেছি না, কারণ এখানে সবটা জায়গা হচ্ছে না, যার কারণে জাস্ট আমি যে খাতাটা করতেছি সেটাই দেখাচ্ছি। বাকিটা তোমরা বইটা সামনে খুলে মিল করে ধরে রাখবা, তাহলেই বুঝতে পারবা। তাহলে দেখো, এখানে 28কে আমরা ভাগ করব 224। তো 224কে যদি আমরা ভাগ করতে যাই, তাহলে আমাদের কি দাঁড়াবে একটু খেয়াল করো। আমরা কিন্তু 28কে কতবার যায় আমরা একটু গুণ করে দেখতে হবে পাশে। যেহেতু 28 দুই সংখ্যা, 22 দুই সংখ্যা নিলে 22কে 28 দিয়ে ভাগ করা যায় না, সেজন্য আমাদেরকে তিন সংখ্যায় নিতে হবে। তিন সংখ্যা 224। এখন 28কে আমরা কতবার দিলে এই 224-এর কাছাকাছি যেতে পারে, এটা আমরা নির্ণয় করব। তাহলে আমাদের নির্ণয় করার জন্য 28কে সাধারণত আমরা 7 বার দিয়ে গুণ করতে পারি। 7 8 56, 6 হাতে আছে 5, 7 দুগুণে 14, 14 আর 5-এ 19, তাহলে 196। আরো বাড়তে হবে শিক্ষার্থীরা। তাহলে কিন্তু ওই 7 দিয়েও যাচ্ছে না, যেহেতু 196, আমার মনে হয় 8 দিয়ে আমরা ট্রাই করতে পারি। তাহলে আমরা 8 দিয়ে ট্রাই করব। হ্যাঁ, আমরা যদি 8 দিয়ে ট্রাই করি, দেখো 8 8 64, 64 কত? 4, 6 থাকবে হাতে, 8 দোকানে 16, তো 16 আর 6 কত? 22, এ হলো 22। তার মানে 224 একেবারে মিলে গেছে।
তো 28 যদি আমরা 8 দিয়ে গুণ করি 224 হয়। 224 8 বার, হ্যাঁ 8 28 224, তাহলে ভাগশেষ কি হবে? শূন্য। কেন শূন্য হবে? 224 থেকে 224 বিয়োগ করলে কিছুই থাকে না, শূন্য থাকে। তাহলে উত্তর লিখে দিতে পারো ভাগফল 8 এবং ভাগশেষ শূন্য। আমরা দ্রুত 12 নম্বর অঙ্কটি সমাধান করব। 12 নম্বর অঙ্কটি বইটি তোমরা মিল করে ধরো, 141 ভাগ 27। এই দেখো অঙ্কটা আমি তোমাদের দেখাচ্ছি, 12 নম্বর অঙ্ক 141 ভাগ 27। তাহলে আমরা এই অঙ্কটি এখন সমাধান করব। তো অঙ্কটি প্রথমে আমি সাজিয়ে নিচ্ছি। এখন দেখো এখানে 27 আর এখানে দুই সংখ্যা নিলে 14, দুই সংখ্যা দিয়ে 14 কে ভাগ করা যায় না, তাহলে আমরা কি করতে হবে? তিন সংখ্যা নিতে হবে। পূর্বের নিয়ে আমরা 27 কে গুণ করব, যে কতবার যায় সম্ভাব্য নাম্বারটি নির্ণয় করব। তাহলে 27 কে আমার মনে হয় 5 বার দিয়ে চেক করতে পারি। প্রথমে আমরা 5 7 35 5 হাতে আছে 3, 5 দুগুণে 10, 10 এর 3 13, 135। হ্যাঁ এখানে 41, আমার মনে হয় 6 বার দিয়েও আমরা একটু ট্রাই করতে পারি। 6 7 42 এর 2 হাতে আছে 4, 6 দুগুণে 12, 12 আর 4 16, 162। তার মানে কি 141 এর বেশি চলে গেছে। এটা আমাদের ব্যবহার করা যাবে না, যেহেতু 41 থেকে বেশি হয়ে গেছে। আমরা এই ছোটটা ব্যবহার করবো, 135। 135 কয়বার দিয়েছিলাম? 5 বার। 5 বার বসবে ফলের ঘরে। আমরা এখন রীতিমতো কি করব? বিয়োগ করে নেব। তো দেখো 5 আর 1, 1 দিয়ে তো বিয়োগ করা যায় না, তাহলে কি করতে হবে? আমাদের বামে 1 যোগ করতে হবে। যোগ করলে হবে 11। তো 11 থেকে 5 চলে গেলে থাকে কত? 6। হাতে আমাদের 1 ছিল, এই একটা এখানে যোগ হবে, 3 একে 4, 4 4 0, 1 1 0। তার মানে আমাদের অবশিষ্ট থাকতে 6। ভাগফল হচ্ছে 5। তাহলে উত্তর লিখে দিতে পারো ভাগফল 5, এই 5 এবং ভাগশেষ এই 6। আশা করি এই চারটা অঙ্ক খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক আমরা এখন করব 13 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। চলো দ্রুত আমরা 13 নম্বর অঙ্কটি সমাধান করে দিচ্ছি। 837 ভাগ 27। আমরা যদি এটাকে সাজিয়ে লিখি 837। এখন চিন্তা করো 27 এবং দুই সংখ্যা নিলে 83। আমরা কিন্তু দুই সংখ্যার মধ্যেই এখন করতে পারবো। কেন করতে পারবো? কারণ 83 কিন্তু 27 থেকে অনেক বড়। তো যেহেতু বড়, সেহেতু আমরা একটু রাফ করে নিব যে 27 কে কতবার গুণ দিলে 83-র কাছাকাছি যেতে পারি। আমি সম্ভবত 3 বার দিয়ে দেখি। 3 7 21 এর 1 হাতে আছে 2, 3 দুগুণে 6, 6 এর 2 8, 81। তার মানে 3 বারই কিন্তু মিলে গেছে। 3 27 81, 3, হ্যাঁ এখানে 3 বসবে ফলের ঘরে। এখন আমরা বিয়োগ করব, 3 থেকে 1 চলে গেলে থাকে 2, 8 8 0, শূন্য বসানোর প্রয়োজন নেই। আমরা উপর থেকে কোন 7 নিচে নামিয়ে নেব। নামানোর পর হয়েছে কত? 27। তার মানে 27 একে 27, একবার যায়। তো এখন 27 থেকে 27 বিয়োগ করলে থাকে কত? 0। তাহলে উত্তর লিখে দিবা ভাগফল 31 এবং ভাগশেষ 0। আমরা দ্রুত 14 নম্বর অঙ্কটি সমাধান করব। 691 ভাগ 16। তাহলে অঙ্কটা আমরা সাজিয়ে নিচ্ছি। 691 16 দিয়ে ভাগ করব। আচ্ছা দেখো এখানে কিন্তু 16 দুই সংখ্যা এবং এখানে 69 দুই সংখ্যা নিলে আমরা সহজেই করতে পারি। এখন 16 কতবার গুণ করলে এই 69-এর কাছাকাছি আমরা যেতে পারি, এটাই কিন্তু আমরা এখন ট্রাই করব। চলো 16কে আমরা প্রথমে আমরা 4 দিয়ে দেখতে পারি। হ্যাঁ 4 6, 24 এর 4 হাতে আছে 2, 4 ওকে 4 আর 2 এ 6, 64। 64 আমার মনে হয় 5 দিয়েও দেখতে পারি আমরা। 5 6 30 এর 0 হাতে আছে 3, 5 একে 5 আর 3 এ 8, 80। তার মানে 69, 80 তো বেশি হয়ে গেল, তাই না? আমরা 5 দিয়ে করা যাবে না, আমাদেরকে 4 দিয়েই করতে হবে। তাহলে 4 16 64, 64 কত? 4, 4 বার গিয়েছে, 4 16 64। এখন আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করার পরে দেখো 9 থেকে যদি 4 বাদ দিয়ে দিই তাহলে থাকে কত? 5 থাকে। 5 পেলাম, 6 6 0, কোনো প্রয়োজন নেই। এখন আমাদের উপরে আছে কত? 1, আমরা এখানে 1 নামিয়ে নেব। আমাদের সংখ্যা এখন 51 দাঁড়িয়েছে। আমরা এখন 16 দিয়ে কতবার গুণ করলে 51-র কাছাকাছি যেতে পারে
এটা আমরা ধারণা করব। দেখো আমরা যদি 16কে 3 দিয়ে গুণ করি, 16কে 3 দিয়ে, 3 6 18, 8 হাতে আছে 1, 3 একে 3, হাতে থেকে 4, 48, 3 16 48 হয়। আমার মনে হয় 48টাই হবে। আমরা 48 দিয়ে করে নিচ্ছি 3 বার। এখন 8 থেকে 1 বিয়োগ করা যায় না, এজন্য আমরা একে বড় করে নেব 11। তো 11 থেকে 8 বাদ দিলে থাকে কত? 3 থাকে। বসিয়ে দিলাম 3, আমাদের হাতে ছিল 1, 4 একে 5, 5 এ 5 শূন্য হয়ে গেছে, বামে শূন্য বসবে না, তাহলে আমাদের ভাগশেষ 3ই থেকে যাবে। আমরা ভাগফল লিখে দেব 43 এবং ভাগশেষ 3। বুঝতে পারছো? এই অঙ্কগুলো কিন্তু খুবই সিম্পল, খুবই সহজ। আমি তোমাদেরকে বারবার বলি, অঙ্ক শেখার ক্ষেত্রে তোমার মনোযোগ থাকতে হবে। তুমি যদি মনোযোগী না হও তাহলে কখনোই তুমি অঙ্কগুলো শিখতে পারবে না, তোমার অঙ্কগুলো শিখতে অনেক লেট হবে। মানে তুমি যে দ্রুততার সহিত একবার দেখলে একটা ভিডিও অঙ্ক শেখার কথা, সেখানে কিন্তু তুমি 2 থেকে 3 বার দেখেও অঙ্ক শিখতে পারবে না। এর জন্য আমি তোমাকে বারবার বলি, আশেপাশে কোনো নয়েজ, টিভি চলতেছে, কেউ কথা বলতেছে, কেউ মোবাইল চালাচ্ছে, এরকম পরিবেশে কখনো অঙ্ক করতে বসবা না। সিম্পলি একা মোবাইলটা নিয়ে বসবা, যাতে করে তোমাকে কেউ ডিস্টার্ব করে না, এমন একটি প্লেসে। তাহলে তুমি 1 থেকে 2 বার ভিডিওটা দেখলেই অঙ্ক শিখে ফেলতে পারবা। সেম অঙ্কগুলাই কিন্তু মানুষ টাকা দিয়ে অনেক দূর দূরান্ত গিয়ে প্রাইভেট পড়ে শিখে আসতে হয়, আর সেখানে তুমি ঘরে বসে মোবাইল দেখেই শিখতে পারতেছো।